আজকে দেখো সকাল সকাল বর নিয়ে এসেছে গুড়া মাছ, আর এটা হচ্ছে কেসকি মাছ। আমার কিন্তু ভীষণ প্রিয় এই গুড়া মাছ, শুধু কেসকি না, আরও ছোটো 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 মাছ আমার কিন্তু ভীষণ প্রিয়। বড়ো মাছটা তো ভালো লাগে না। দেখো মাছ ধোয়ার পর আমি টমেটো, পেঁয়াজ যা লাগে সব কিন্তু কেটে নিয়েছে, এইদিকে লঙ্কা বেটে নিয়েছে, আর এদিকে দেখো মাছটা ধোয়ার পর এখন মেরিনেট করবো। দেখো দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে নেব। দিয়ে দেবো কিন্তু আমি সরিষার তেল, এই যে কাঁচা পেঁয়াজ, কিছু কাঁচা পেঁয়াজ। তবে আর মাখার দায়িত্বটা কিন্তু আমি শাশুড়ি মাকে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট্ট বেবি, ও কিন্তু কখন যে আমার কুলে এসে পড়বে, ওকে ধরতে হবে, তাই বলেছিলাম মা মাছটা মেখে দাও। এই দেখো দিয়ে দিয়েছি কাঁচা তেল। তো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ। দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মেখে রাখা গুঁড়ো মাছগুলি, দিয়ে কিন্তু 5 মিনিট পর এইভাবে সতলাতে হবে। এই দেখো আমার শাশুড়ি মা সতলাচ্ছে। এই দেখো এভাবে সতলিয়ে দিলে কিন্তু গুঁড়ো মাছ একদম ভেঙে যায় না। তারপরে দেখো আমি আবার 5-6 মিনিট পরে এইভাবে সতলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এইভাবে সতলিয়ে দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি সতলানোর পরে কিছু কেটে রাখা টমেটো দেওয়াতে এই কেসকি মাছের টেস্টটা কিন্তু আরও অনেকটা বেশি ভালো লেগেছিলো। দেখো এখানে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি একটু ঝোল বেশি দেবো, মাছটা আবার সিদ্ধ হতে হবে। এতে দেখো কথা বলতে বলতে মাছ কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা হলো বিলাতি ধনিয়া পাতা, খুব ভালো ফ্লেভারটা। দেখো কথা বলতে বলতে আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।